Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. রবিবার বিকেল ৫টা ৩০ নাগাদ মেমারি তাতারপুর জিটি রোড থেকে বিড়ি তামাক পাতার ব্যবসায়ী বেনি মাধব চ্যাটার্জি ওরফে চন্দন চ্যাটার্জিকে অপহরণ করে নিয়ে যায় ঝাড়খণ্ডের নাম্বার প্লেটযুক্ত একটি সাদা স্করপিও গাড়ি। জানা যায় মেমারি স্টেশন বাজারে দীর্ঘদিনের তামাক পাতার বড় ব্যবসা চন্দন চ্যাটার্জির। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় একটি সাদা স্করপিও গাড়ি হঠাৎ দাঁড়িয়ে একজন বাইক আরোহীকে দাঁড় করিয়ে বাইকটি রাস্তায় ফেলে দিয়ে তাকে তুলে নিয়ে চম্পট দেয়। স্থানীয়রা অপহৃত ব্যবসায়ী চন্দন চ্যাটার্জিকে চিনতে পারলে তার বাড়িতে ও মেমারি থানায় খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন থানায় পৌঁছায়। মেমারি থানার ওসি দেবাশিস নাগের তৎপরতায় সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যে অপহরণকারীরা বাড়ির লোকজনকে ফোন করে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে রাত 10:30 নাগাদ এবং সোমবার সকাল 10টা নাগাদ ঝাড়খণ্ডের পাকুড়ে নিয়ে আসতে বলেন। পুলিশ ফোন নম্বর ট্র্যাক করে সোমবার ভোরে ব্যবসায়ী চন্দন চ্যাটার্জিকে উদ্ধার করে ঝাড়খণ্ডের বর্ডার এরিয়া থেকে। ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় মেমারি থানার পুলিশ সোমবার বিকালে ব্যবসায়ীকে মেমারি থানায় নিয়ে আসেন এবং ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করে এবং স্করপিও গাড়িটি আটক করে নিয়ে আসে। অন্যদিকে চন্দন চ্যাটার্জির ভাগনা স্বরূপ চৌধুরী জানান, অপহরণকারীরা দাবি করে তাদের কাছে 12 লক্ষ টাকা ব্যবসায়িক কারণে ধার করেছিলেন চন্দন চ্যাটার্জি। ভাগনা বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না, পুরোটাই মামা জানেন। সমগ্র ঘটনায় মেমারি শহরে ব্যবসায়ীরা নিরাপত্তাজনিত কারণে আতঙ্কে আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মেমারি পুরাতন পোস্ট অফিস পাড়ায় চন্দন চ্যাটার্জির পরিবার গোটা ঘটনায় সারা রাত আতঙ্কের মধ্যে কাটান ও মেমারি থানার পুলিশের এই উদ্ধার কার্যের জন্য ধন্যবাদ জানান। আজ শিয়ালদার কলেজ স্ট্রিটে বইমেলার উদ্বোধন হলো। এসএফআইয়ের পক্ষ থেকে কলেজ স্ট্রিটে বইমেলার উদ্বোধনে এসে রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কথা মানে এটা তো প্রশ্ন, কারণ আসোয়া হয়ে গেলে পড়তে মানুষের মধ্যে প্রতিকার বা প্রতিবাদ তার জন্য অগ্রসর হওয়ার সুযোগ কমে যায়। আসোয়া সমাজে অন্ধে নন্ধের দুর্নীতি দেখেও যদি আসোয়া হয়ে যায় তাহলে আমাদের সমাজ তার পক্ষে অমঙ্গল। দাদা, ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধী বাংলায় আসছেন, বামেরা কি স্বাগত জানাবেন? মানুষের সঙ্গে কথা বলছে, দেখা করছে, মানুষের ঐক্য সহমতির চেষ্টা করছে, ভালো তো সেটা যদি এটা খারাপ কাজ নয়, ভালো কাজ। মণিপুরে যেখান থেকে শুরু করলে দ্বিতীয় দিন চলছে, দেখলাম বাচ্চাদের সঙ্গে কথা বলছে, মানুষের সঙ্গে মিশছে। এই সময়তে আমাদের দেশ বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বর্ণ, মণিপুর থেকে শুরু করেছে। মণিপুরের যে বিরোধ বিভেদটা হলো, কাদের সঙ্গে কাদের, মেয়েদের সঙ্গে আর মেয়েরা বৈষ্ণব আর কুকিরা হচ্ছে খ্রিস্টান বেশিরভাগ। মানে ভালো না, এটা খারাপ জিনিস। এটা খারাপ জিনিসকে যদি কেউ তার মধ্যে ঐক্য সংহতি গড়ে তোলার জন্য গ্রুপ করে, খুবই ভালো। দাদা, বাংলার বুকে আমরা কি বাম নেতৃত্বকে দেখবো রাহুলকে স্বাগত জানাতে? এটা একটা পলিটিক্যাল প্রশ্ন। এটা পলিটিক্যাল প্রশ্ন হতে পারে সাংবাদিকদের কাছে। এটা তো রেসিপ্রোকেট করে তো কথাবার্তার ভিত্তিতে। যাদের দলের প্রোগ্রাম হচ্ছে সেখানে বামেদের কি সম্পর্ক আছে?
দলের প্রোগ্রামে কোনো বাম মানুষের সামনে দিয়ে গেলে পড়েতে তারা কামড়ে দেবে না, তারা তাকে স্বাগত জানাবে। আচ্ছা, 22 তারিখে রাম মন্দিরের উদ্বোধন, আপনি কি কোনো বার্তা দেবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? রাজ্যবাসীর কাছে আবেদন করব, মিশ্র জনবসতি এলাকায় রাজ্যবাসীর যেন সতর্কতা থাকে, গুজবে যেন কান না দেয় এবং মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য নিজের যা যা করণীয় সেই কাজটা করার জন্য যত্নবান থাকে। বিমানদা, সোশ্যাল মিডিয়া প্রচার চলছে নরেন্দ্র মোদী রামচন্দ্রকে ঘর দিচ্ছেন, ছোট্ট রামচন্দ্র, বড় নরেন্দ্র মোদী, এই ছবি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। রামচন্দ্রকে ঘর দিচ্ছেন নরেন্দ্র মোদী, এই প্রচার হচ্ছে। নরেন্দ্র মোদী তো একজন মানুষ, আর রামচন্দ্রকে বলছে ভগবান। মানুষ ভগবানকে ঘর দেয় না, ভগবান মানুষকে ঘর দেয়। শঙ্করাচার্যরা কিন্তু এই যাচ্ছে না, ওরা কিন্তু তারা যাচ্ছেন না এবং তারা কিন্তু সমালোচনা করেছেন যে ধর্ম এবং রাজনীতিকে মেলানোর যে প্রচেষ্টা এটা কি ইতিবাচক মনে করছেন? ওনারা ধর্মাচরণ করেন, কাজে ধর্ম রাজনীতি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার গুরুতর বিরোধী আমরা মনে করি ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, আর ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্মাচরণ করবে, তা কখনোই সমাজের উপর আর বিভিন্ন স্তরের মানুষের উপর চাপিয়ে দিতে পারে না। ওনারা তাই বলছে। আজ মকর সংক্রান্তি। গোটা রাঢ়বঙ্গ জুড়ে নাচ, গান আর চোখের জলে টুসুকে বিদায় জানিয়ে রাঢ়ের মানুষ কামনা করলেন সামনের বছর আবার এসো মা টুসু। টুসু রাঢ় বাংলার ঘরের মেয়েকে সারা পৌষ মাস জুড়ে ঘরে ঘরে জাগিয়ে রাখেন বাঁকুড়া, পুরুলিয়া জেলার গ্রামগঞ্জের প্রান্তিক মানুষ। মকর সংক্রান্তির আগের রাতে সারা রাত ধরে লোকায়ত সুরের গানে গানে টুসুর জাগরণ উদযাপন করেন মানুষেরা। আজ ভোর থেকে শুরু হয় টুসু ভাসানের পর্ব। গ্রামগঞ্জ থেকে মানুষেরা টুসুর চৌদল নিয়ে শোভাযাত্রা করে বের হন। টুসু গানে গ্রামগঞ্জ মাতিয়ে শোভাযাত্রা হাজির হয় স্থানীয় নদী ও পুকুরে। সেখানে আর এক প্রস্ত গান নাচে টুসু বন্দনা করে চৌদল ভাসিয়ে টুসুকে চোখের জলে বিদায় জানায় মানুষ। গানে গানেই গ্রামেগঞ্জের মানুষ কামনা করেন সামনের বছর আবার এসো মা টুসু। বিহাদিনী গো নদীর পারে, বিহাদিনী গো নদীর পারে, যাবার সময় মন কেমন করে, কানায় কানায় নদীর মাঝ নদীতে ঢেউ মারে, কানায় আজকে যে কি কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা সারা পৌষ মাস ধরে টুসুকে নিজের মেয়ের মতো ভেবে পালন করেছি, আর সেই টুসুকে আজ শ্বশুর ঘর পাঠিয়ে দিতে হচ্ছে। নিজের মেয়েকে বিদায় দিতে যতটা কষ্ট হয় টুসুকে ততটাই কষ্ট হচ্ছে আমাদের। আমরা আজ কাঁদছি, হয়তো আনন্দ করছি, কিন্তু কাঁদতেও হচ্ছে, কান্না পাচ্ছে আমাদের। এটা বড় বিষাদের। কিভাবে বিদায় জানাচ্ছেন? আমরা আমাদের গানের মধ্যে দিয়ে তাকে বিজয় জানাচ্ছি। আসছে বছর আইসো টুসু, দিব পাটের শাড়ি গো, দিব পাটের শাড়ি গো, শাড়ি পরে চৌদলাতে, শাড়ি পরে চৌদলাতে, যাবি শ্বশুর বাড়ি গো, যাইও শ্বশুর বাড়ি গো। আপনার নাম? আমার নাম রবিলোচন ঘোষ। কেন? আমি মনে হচ্ছে যে কান্দি মায়ের জন্য, এক মাস তো রেখেছিলাম, তার জন্য আজকে খুবই মন খারাপ, মনে কাঁদতে কাঁদতে মাকে বিদায় দিচ্ছি। ওই জন্য আনন্দ হচ্ছে, অত আনন্দ করতে হচ্ছে। কিভাবে এক মাস ধরে আপনারা উদযাপন করলাম, দিন মাকে জাগাতে উঠ করাতে, উঠো ওঠো ওঠো টুসু, উঠ করাতে এসেছি আমরা তোমার সঙ্গ সাথী, উঠ করাতে বসেছি। 30 দিন রাখিলাম মাকে, 30 সলতা দিয়ে গো, আর রাখিতে লাললাম মাকে মকর আইচে নিতে গো।
এইসব বলে আলোচনা। আজ কতটা কষ্ট হচ্ছে? আজ দমে মনে কষ্ট হচ্ছে, মেয়ের মতন তো ওই জন্য মনে কষ্ট হচ্ছে। তার মধ্যে আমাদের আনন্দ করতে হচ্ছে, আনন্দ করছি। আজ কোন গানের মধ্যে দিয়ে বিদায় দিচ্ছে? আজ ওই দিদি কোঠার উপরে ঘিয়ের করছি, ঘি করে চলো বলো, টুসু মাকে বিদায় দিয়ে চোখ করে ছলো ছলো। আজ কি চৌদল ভাসিয়ে স্নান করে বাড়ি ফিরবে? করে বাড়ি যাবো। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।